আজকে আমি এখানে একটি মাদারবোর্ড কাজ করতেছি, আপনারা দেখতেছেন এটি হচ্ছে ব্র্যান্ডের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে। তো ব্র্যান্ডের পিসিতে কিন্তু অন্যান্য যে আইসিগুলো, অন্যান্য যে মাদারবোর্ড আছে ফিটিং করা যায় না, একবারে প্রবলেম হয়ে যায়। তো আমরা যেহেতু ব্র্যান্ড পিসি রিপেয়ারিংয়ের কাজ করি এবং এগুলো সেল করি, তো আমি এখন এটি সোল্ডারিং করতেছি। এটি ক্লক আইসিতে প্রচুর কার্বন ছিল, তো এটি সোল্ডার করার পরে এখন আমি এটি থিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এর যে নর্থ ব্রিজের যে 1.2 ভোল্টেজ আছে এটি আসতেছিল না। তো আমি এর যে নর্থ ব্রিজের যে আইসি আছে, এখানে এখানে যে কোয়েল আছে, কোয়েলের পাশে মেইন সাপোর্টিং মুসপেক্ট আছে। তো মেইন মুসপেক্ট ট্রিগার হচ্ছে না, মানে চালু হচ্ছে না। তো আইসিতে এনেবল সিগন্যাল আসতেছে, আইসির যে বিসিসি সাপ্লাই এগুলো চলে আসতেছে, কিন্তু কাজ করতেছে না। তো ভাবলাম আমি এখন এই বোর্ডটি নিয়ে কাজ করব, আর কাজ করার সময় আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব এবং আমি যে কাজগুলো করতেছি আপনারা হয়তো দেখতে পারবেন। তো এগুলোর আরও আপডেট লেভেলের কাজ আমি মাইক্রোস্কোপের ক্যামেরাতে আমার রেকর্ডিং হচ্ছে। তো আমি আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করাই এবং এগুলোর প্রচুর পরিমাণ পিসি সেল দিই, যার ফলে আমি বেশি একটা সময় করতে পারি না এগুলো এডিট করার। তারপরও এই মাদারবোর্ডটি যেহেতু একজন ভাই আমাকে দূর থেকে পাঠাইছে, ওনার কাজটি করতেছি যাতে উনি ভিডিওর মাধ্যমে দেখতে পারে। পাশাপাশি অনেকেই আছে যাদের বাড়ি অনেক দূরে, যারা আমাকে বিগত প্রায় 6-7 বছর ধরে আমাকে ইউটিউবে ফলো করতেছেন। অনেকের আছে ব্র্যান্ডের পিসি নষ্ট হয়ে পড়ে আছে। আপনারা আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আশিক কম্পিউটার, আমাদের ভিডিও ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা কুরিয়ার করে পাঠালে আমি এগুলো রিপেয়ার করে পাঠিয়ে দিব। যদি নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজ যদি শর্ট না থাকে বা এগুলো প্রবলেম না থাকে, ইনশাল্লাহ যে কোনো সমস্যা, বিআরএম আইসি, ল্যান আইসি, এসআইও, ক্লক আইসি, যে কোনো আইসি নষ্ট হলে আমরা আমাদের এখানে পুরাতন বোর্ড থেকে খুলে আমরা এগুলো লাগিয়ে এগুলো চিপ লেভেলের কাজ করে থাকি এবং এগুলোর উপরে ট্রেনিং করিয়ে থাকি। তো এখন আমি এখানে যে আইসি আছে, আমি এখন আইসিটি খুলে লাগিয়ে সম্পূর্ণভাবে এই মাদারবোর্ডটি রিপেয়ারিং করে আমি এটি ডেলিভারি করে দিব। আর আমাদের কাছে প্রচুর পরিমাণ ল্যাপটপ আমরা এখানে রিপেয়ার করছি, এগুলোরও ভিডিও সামনে আমি দিব। তো ল্যাপটপের অনেকের আছে বিভিন্ন জায়গায় দেখিয়ে নর্থ ব্রিজ সাউথ ব্রিজে হিট দিয়ে মাদারবোর্ড একটু প্রবলেম, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ যখন প্রবলেম করে আমার কাছে আবার পাঠাই, তারপরে কিন্তু আমি এগুলো আর রিপেয়ার করতে পারি না, কারণ অনেক জায়গায় গাডাগাডি করে যখন একটি প্রোডাক্ট পাঠাই, তো এখন এগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সেকশনগুলো দেখে কিন্তু আমরা যখন রিপেয়ার করি, পরবর্তীতে কিন্তু এগুলো কিন্তু আর ওইভাবে আমরা সঠিকভাবে করলেও কিন্তু কাজটা হয় না, কারণ নর্থ ব্রিজ সাউথ ব্রিজ যদি প্রবলেম থাকে এগুলো হিট দিয়ে ঠিক করা যায় বা সোল্ডারিং করে, পরবর্তীতে কিন্তু এগুলো আর ভালোভাবে কাজ করে না। তো সেজন্য আমি আজকে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো যাদের কম্পিউটার সমস্যা এখনও কারো কাছে দেখান নাই, তো আমাদের কাছে পাঠাইলে আমরা 95% বা 90% ঠিক করে দিতে পারবো ইনশাল্লাহ। আর অন্যান্য জায়গায় যদি পাঠিয়ে থাকেন তখন এই কাজগুলো করতে বা উঠাইতে আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। তো আমি এখন আইসিটি উঠানোর পরে আমি এখন শোল্ডার উইক দিয়ে আমি এর নিচের যে পুরাতন যে রাং আছে বা শোল্ডার আছে আমি এগুলো পরিষ্কার করে নিব। তো আপনারা যদি আইসি, ছোট আইসি হোক বড় আইসি হোক, যে কোনো আইসি হোক, আর নিচের যে রাং আছে বা শোল্ডার আছে এগুলো যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু অনেক সময় লাগালে আমরা অনেক সময় দেখি যে এটি ভালোভাবে লেগে গেছে বা কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো কাজ করে না। তো যাদের মাইক্রোস্কোপ আছে বা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন হয়তো আপনারা এগুলো জানেন। আমরা অনেক সময় একটা আইসি একবার দুইবার উঠিয়ে আমরা তারপরে লাগাইলে কিন্তু অনেক সময় কাজ করে, প্রাথমিক পর্যায়ে যখন কাজ না করে আমরা ভাবি যে আসলে এটা এই জায়গায় সমস্যা বা অন্য জায়গায় সমস্যা কিনা, এই ধরনের কনফিউশন থাকে। তো পুরাতন যে শোল্ডার আছে এগুলো যদি পরিষ্কার করে আবার ভালো মানের আমাদের কাছে শোল্ডার সহ পেস্ট পাওয়া যায়, ভালো মানের মেকানিক বা রিলাইফের এগুলো পাওয়া যায়। তো এগুলো লাগিয়ে আবার নতুনভাবে যখন আইসি বা এগুলো যখন আমরা লাগিয়ে কাজ করি তাহলে কিন্তু এগুলো পিওরভাবে কাজ করে। তো এর মাঝখানে দেখতে পাচ্ছেন একটু গ্রাউন্ড আছে, যেহেতু এটি ব্রান্ড পিসের আইসিগুলো খুব ভালোভাবে করে। আর 8 পিনের যে পিনগুলো আছে এগুলো কিন্তু মাঝখানে আছে। তো আমি এখানে পেস্ট দেওয়ার পরে আমি এখন কিন্তু হটগান, আমি যে হটগানটি ইউজ করি এটি কুইকের হটগান, অনেক ভালো মানের হটগানই। তো
এই আইসিগুলো যখন লাগাবেন পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সিরামিক ক্যাপাসিটার থাকে, ইয়ার আপনারা কমিয়ে নেবেন। আর এর যে হিট আছে, তো আমার হটগানের টেম্পারেচার আমার কন্ট্রোলে আছে বা আমার জানা আছে। আপনারা আপনাদের হটগান দিয়ে যখন কাজ করবেন, আপনাদের হটগান অনুযায়ী আপনারা হিট এবং টেম্পারেচার মিলিয়ে কাজ করবেন। এখন আমাদের যে হটগান আছে এটি কিন্তু আমি এখান থেকে প্রায় 360 এবং ইয়ার করে নিছি প্রায় 5%, যাতে করে এর আশেপাশের পার্টসগুলো যাতে না হয়। তো এটি আমি লাগিয়ে নিলাম। তো লাগানোর পর আপনারা একটু অপেক্ষা করতে হবে যাতে এটি ঠান্ডা হয়ে যায়। এটি যদি ঠান্ডা যদি না হয় তারপর আপনারা সাথে সাথে যদি থিনার দেন তাহলে কিন্তু এর যে আশেপাশের লাইন আছে অনেক সময় ফুলে যায়, গরম আর এদিকে থিনারের পানি পড়ার পরে কিন্তু একটু ফুলে যায়। তো আমি হালকা ভিডিওটি একটু স্পিড করা আছে, সেজন্য হয়তো আপনাদের মনে হইতে পারে যে আমি সাথে সাথেই দিছি। তো আমার পার্টসটি লাগানো হয়ে গেছে, আমি এখন পরিষ্কার করে ফেলছি। আমরা এখন এই মাদারবোর্ডটি ডেলিভারি করে দিব। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের ব্র্যান্ডের মাদারবোর্ড পরে আছে, ঠিক করাইতে পারতেছেন না, বা যারা ল্যাপটপ ডেস্কটপের কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে করতে পারবে। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আমার কোনো একটি রিপেয়ারিংয়ের ভিডিওতে, অথবা আমাদের পিসি বিল্ডের ভিডিওতে, অথবা কোনো একটি প্রোডাক্টের রিভিউতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।